প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাসালা পাস্তা। চলুন শুরু করি। আপনারা চাইলে তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এই মাসালা পাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য আমি দেখেন এখানে পানি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। দেখেন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে মিক্স পাস্তা নিয়েছি, দিয়ে পাস্তাটা আমি এখন ডেকে 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। দেখেন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে পাস্তাগুলো ছেঁকে নিচ্ছি। দেখেন আমি পাস্তাটা একটা স্ট্যানারে ঢেলে নিয়েছি। দেখেন পাস্তাটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি পাস্তাটা এখন রান্না করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে সামান্য করে বাটারও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও রান্না করতে পারেন। দেখেন আমি এখানে 1 টিস্পুন রসুনের কুচি দিয়ে দিয়েছি, 1 টিস্পুন আদা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন রসুন আর আদার র ফ্লেভারটা চলে যায়, তার জন্য একটু ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন পেঁয়াজের গন্ধটাও চলে যায়, তার জন্য। দেখেন পেঁয়াজটা অনেকক্ষণ সময় নিয়ে ভাজা হয়ে গেছে। আমি একটা এখানে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি টমেটোর পেস্টটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এখানে 1/2 কাপ গাজর কুচি দিয়ে দিয়েছি। দেখেন 1/2 কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখেন আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি, যেন গাজরটা একটু সিদ্ধ হয়ে যায়, তার জন্য। দেখেন আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। দেখেন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এই মশলাটা, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য। দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখেন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কারণ এই মশলায় পাস্তাটা কিন্তু একটু স্পাইসি হয়। ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। দেখেন আমি এখানে চিজ গ্রেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বিশেষ করে এই পাস্তাতে চিজ দেওয়ার কারণে এই পাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বাসায় একবার হলে ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই পাস্তাটা। দেখেন আমি পাস্তাগুলো ঢেলে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এই পাস্তাটা তৈরি করা কিন্তু একদম সহজ। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ মিক্স হার দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই পাস্তাটা খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি, একটু স্পাইসি হয়, খেতে কিন্তু অনেক মজা। একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন পাস্তা তৈরি করা কিন্তু একদম সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। দেখেন এই পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এই চিজ পাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। অল্প উপকরণে কিন্তু তৈরি করে ফেলতে পারেন একদম কম সময়েই। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যাদের পাস্তাটা বাসায় রান্না করলে মজা হয় না, তারা চাইলে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।